করোনা মহামারীর সমাপ্তি ঘটলেও এখনও তার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। এর মধ্যে অ্যামপক্স নামে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে আফ্রিকার বিভিন্ন দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অ্যামপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর থেকে নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশ। এশিয়ার কয়েকটি দেশেও এ রোগটির সংক্রমণ দেখা গেছে, যার ফলে দেশগুলোতে অ্যামপক্সের সংক্রমণ ঠেকাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। গত সপ্তাহে ইউরোপের দেশ সুইডেনে অ্যামপক্সের রোগী শনাক্ত হয়। এবার জানা গেছে পাকিস্তানেও অ্যামপক্সের ৩ রোগী শনাক্ত হয়েছে। সম্প্রতি ৩ জনই মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে ফিরেছেন। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে অ্যামপক্স সবচেয়ে বেশি দেখা যায়। বর্তমানে অনেকগুলো দেশে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে, বিশেষ করে কঙ্গো এবং এর প্রতিবেশী দেশগুলোতে। রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে। গুটি বসন্তের মতো একই গোত্রীয় ভাইরাস হলেও অ্যামপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। এ রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু পর্যন্ত হতে পারে। সংক্রমণের ১৪ থেকে ২১ দিনের মধ্যে এটি নিজ থেকেই ঠিক হয়ে যেতে পারে, তবে ছোট শিশুদের মধ্যে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ ও যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। অ্যামপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বললে একজনের থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিসপত্র যেমন বিছানা, পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে। ১৯৭০ সালে আফ্রিকার দেশ DR কঙ্গোতে মানবদেহে প্রথম অ্যামপক্সের সংক্রমণ হয়েছিল। পরে সেটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত DR কঙ্গোতে প্রায় ২৭,০০০ মানুষ অ্যামপক্স আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১,০০০-এরও বেশি শিশু। শাহাদাত শাওন, RTV।